যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই। স্ক্রিনে একটু কথা বলা যাবে? হলে আপু লজ্জা পাচ্ছে, সে অনেক সাজুগুজু করে আসছে, যেমন আজকে বিয়ে, সে একদম বিয়ে শাড়ি বেনারসি পরে আসছে, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমাদের শহীদদের স্মৃতিচারণ করার জন্য আমরা আসছি, আমাদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য, এবং আমরা যার কারণে আজকে বাংলা ভাষায় কথা বলছি, সেই কারণে কিন্তু আমরা এখানে শহীদদের সব স্মৃতিচারণ করার জন্য আসছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকেরা বিয়ে সাজিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসছে ঘোরার জন্য, বোরিং টাইম ফিল করতেছে, এর জন্য এখানে আসছে ঘোরার জন্য, শহীদদের স্মরণ করার জন্য। আরে জিয়া রে কথা শুনলাম, হিয়াটারে কি বলে বুঝাই। যে দেশে নয়ন বলে স্বপন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইতিহাসে ব্লগ 10। আমি 21শে ফেব্রুয়ারি দিন চলে গিয়েছিলাম সাভার স্মৃতিসৌধে। ওখানে যেতে এক ভাইয়া তার রং তুলে নিয়ে আমার হাতে কিছু অক্ষর ও বাংলাদেশের পতাকা আর্ট করে দিল, আর ধরিয়ে দিল বাংলাদেশের একটি পতাকা। প্রথমে বলল ফ্রিতে, পরে নাকি টিপস দিতে হয়। যাই হোক, তাদেরকে কিছু টিপস দিয়ে সামনে যেতেই দেখতে পেলাম বাহারি রকমের ফুলের দোকান বসেছে। যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি ফুলের দোকান বসবে, এর সাথে বসেছে নানান রকমের দোকান, ঘর সাজানো আপনার জিনিসপত্র, আরও রয়েছে আপনার বাচ্চাদের খেলনা, যেগুলো চাচ্ছেন সেগুলি পেয়ে যাবেন এখানে। আরও রয়েছে কসমেটিক, হাতের চুড়ি, জামা কাপড়, কথায় বলতে গেলে এভরিথিং। আর এই ভিডিওটা আমার দিতে দিতে একটু লেট হয়ে গেল, একটু ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল। এটা কিন্তু 21শে ফেব্রুয়ারি দিনের ভিডিও ছিল। যাই হোক, আমি কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখতে পেলাম। এখানে দেখেন মাটির অনেক জিনিসপত্র কিন্তু বানিয়ে রেখেছে। আর যে পেয়ে গেলাম অনেক দিন পর বাঁশি। এই বাঁশির সুর কিন্তু আগে রাখাল ছেলেদের মুখেই শোনা যেত, এখন কিন্তু এই বাঁশির সুরগুলো কেমন যেন হারিয়ে গেছে। গ্রামের ছেলেরা আর এই বাঁশির সুরগুলো বাজায় না। যাই হোক, আমি সামনের দিকে এগোতে যাচ্ছি, যেহেতু আসছি সাভার স্মৃতিসৌধ দেখার জন্য। গেটের সামনে বাহারি রকম জিনিস দেখে এখানে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছু কেনাকাটা করলাম, আর অনেক সুন্দর লাগতেছিল এই যে ঘর সাজানো এই জারগুলো। যাই হোক, আরও সামনে দেখি কি আছে। মাইরে ভাই, এত দোকান, আপনি দেখার মতন মানে খোঁজার মতন কোনো জায়গায় যাওয়া লাগবে না, সবই পেয়ে যাবেন এই এক গেটের সামনে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর চুড়িগুলা, এই চুড়িগুলা কিন্তু সুতা দিয়ে বানানো হয়েছে, আর উপরে কিছু কাজ করা হয়েছে। আমি এই চুড়িগুলো কিন্তু হাতে পরে রয়েছি, বাট অনেক ভালো লাগে এই চুড়িগুলো দেখতে। আর রয়েছে হাতের ব্রেসলেট, ঘড়ি, দেখেন সব কিছুই কিন্তু অনেক সুন্দর সুন্দর, আর কিন্তু পেয়ে যাবেন খুবই অল্প দামের। আর এই যে দেখেন একটা হৃদয়ে হার্ট নিয়ে নিলাম, এটাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে নানান ধরনের ডল, দেখেন পুতুলগুলা কি সুন্দর কুটকুট করে চেয়ে রয়েছে, দেখতে একদম মুগ্ধকর লাগতেছে, মানে এক্ষুনি নিয়ে যাই সবগুলো। এই টেডিগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে সবার, আর এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। যাই হোক, আমি আরও সামনের দিকে এগোতে যাচ্ছি। এখন দেখতে পারলাম মেয়েদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে হাত ব্যাগ। দেখেন কত ডিজাইনের হাত ব্যাগ যে এখানে আছে। এগুলো দামও কিন্তু একদম অল্প, 100 থেকে 150 টাকা করে এই হাত ব্যাগগুলো। দেখতে ও ডিজাইন কিন্তু স্টাইলিশ আছে। আর এই যে দেখেন চুড়ির দোকানে গেলে আমার মন চায় যে সবগুলো চুড়ি কিনে নিয়ে আসি। চুড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। এই বাহারি রকমের চুড়িগুলো দামও কিন্তু 50 টাকা 30 টাকা করে। আর দেখেন ফুলের তো অভাব নাই, ঘর সাজানোর জন্য ফুল, প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল, যা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনি ঘরে যদি সাজায় রাখেন, আপনার ঘরটা একদম ফুলে ফুলে ভরে উঠবে। ভারী রকমের ফুল ফুটে রয়েছে। এই চাচা দেখি ফুলের দোকান নিয়ে গেটের সামনে বসে রয়েছে। তো এখান থেকে এসে দেখলাম এই চাচি এক গুচ্ছ ময়ূরের পাক ও বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে মা নিবা? আমি বলতেছে আমি আগে ঘুরে আসি, তারপরে এসে নিব আপনার থেকে, আপনি মন খারাপ করেন না। পরে আমি আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকতেই দেখলাম মানুষজনে অনেক এসে পড়ছে আমার আগে। যেহেতু আমার যেতে যেতে প্রায় বেলা 12টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ আসছে। যেহেতু রমজান মাস, তার উপলক্ষেও কিন্তু মানুষজন কম আসে নাই। আর আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেহেতু এখানে মানুষজন আসবেই, কারণ এখানে রয়েছে আমাদের শ্রদ্ধেয় শহীদ ভাইয়েরা স্মৃতি
নিদ্রায় এখানে রয়েছে। তাদের কিন্তু এইগুলো দেখার জন্য, মানুষ স্মৃতি ধারণ করার জন্য ও বাচ্চাদেরকে শেখানোর জন্য যে ভাষা আমরা কথা বলতেছি সেই ভাষা কারণে যারা প্রাণ দিয়েছে, যে ছাত্র ভাইরা প্রাণ দিয়েছে, তারা কিন্তু এখানে তাদের স্মৃতিগুলো ধারণ করা রয়েছে, তাদের চিরনিদ্রা এখানেই রাখা হয়েছে। তো 1952 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের ছাত্র ভাইয়েরা বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক ভাই বোনেরা শহীদ হয়েছে। তাদের স্মৃতিসৌধে কিন্তু এটা গড়ে উঠেছে রাষ্ট্র স্মৃতিসৌধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন শহীদ মিনারে অবস্থান করতেছি। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এইখানে আসছে স্মৃতিসৌধে শহীদদের ফুল দেওয়ার জন্য। তো আমরা মানুষজনের কাছে জিজ্ঞেস করবো তারা কি উদ্দেশ্যে আসছে, কেন আসছে, আর আজকে কি দিবস। চলুন সাধারণ মানুষের কাছে জানা যাক তারা আজকে দিনটা কিভাবে উদযাপন করতেছে। তো আসুন। হ্যালো ভাইয়া, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি দিবস? আজকে কি দিবস? আজকে হলো মাতৃ দিবস, 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষা, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এর জন্য আজকে এখানে আসছেন? হ্যাঁ, এই জন্য এখানে আসছি। ফুল দিচ্ছেন? ফুল কাকে দিব? আমার বউরে দিছি। ফুল আসছে বলে যারা শহীদ হয়েছে তাদেরকে তো ফুল দেওয়ার দরকার ছিল না। সবাই তো এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শহীদদের কবর। এখানে মানুষজন কি করতেছে, জুতা পায়ে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারা কিন্তু জুতা পায়ে দিয়ে এই শহীদদের কবর কেটে দিব, ভিডিও করতেছে। এটা কি ঠিক? এইগুলোকে কেউ দেখতেছে না। আসলে তারা কি জানে এইটা এখানে যে শহীদরা শুয়ে এসেছে, তার জন্য আজকে এই দিবসে তারা ঘুরতে আসে। আর তাদের উপরে দাঁড়ায় তারা ছবি করতেছে, ভিডিও করতেছে। এই কাজটা কি আদৌ ঠিক হচ্ছে? আপনারাই বলবেন। আজকে কি দিবস? আজকে 21শে ফেব্রুয়ারি শুনিস নামেন মাতৃভাষা বাংলা ভাষা জন্য যারা যুদ্ধ করছে, জীবন দিছে, তাদেরকে এই জন্য শহীদ দিবস। এর জন্য এখানে আসছেন? জি, এই জন্য আমরা এখানে আসছি। এই যে যে জায়গায় দাঁড়িয়ে আপনি ছবি তুলতেছেন, এখানে তো শহীদদের কবর, এটা কি জানেন আপনারা? জানি। তারপরে এই জায়গায় কি জুতা পরে যে দাঁড়িয়ে রয়েছে, এই কাজটা কি ঠিক হচ্ছে? না, এটা শহীদদের কবরের উপরে আসলে জুতা পরে ওঠা ঠিক না, তারপর আমরা জানি না, সেজন্য আসছি আর কি। ঠিক আছে, এখন তো জানছেন, তাহলে এখান থেকে নেমে যাওয়াটা ঠিক না? জি, এখান থেকে নেমে যাওয়া ঠিক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বুঝার জন্য। আজকে এখানে কিসের জন্য ঘুরতে আসছেন? 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ঘুরতেছি। 21শে ফেব্রুয়ারি কি দিবস আজকে? 21শে ফেব্রুয়ারি কি দিবস? স্বাধীনতা স্বাধীনতা দিবস দিবস। না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নাকি বিজয় দিবস? বিজয় দিবস। আজকে বিজয় দিবস। বিজয় দিবস কবে জানেন আপনি? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি নাকি বিজয় দিবস? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের বাংলা ভাষা যে কথা বলতেছে না, এর জন্য আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, এর জন্য এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। বুঝতে পারছেন? জি। ধন্যবাদ আপনাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোড়ায় জোড়ায় ঘোরা হচ্ছে। আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারা কিন্তু মাতৃভাষা দিবস উপলক্ষে ঘুরতেছে নাকি ভালো করে উঠতেছে। এটা কিন্তু শহীদদের কবর, তারা কিন্তু দেখেন জুতা পায়ে দিয়ে যাচ্ছে, যায় দিবস উপলক্ষে তারা আসছে, তাদেরকে তারা শ্রদ্ধা করতে জানে না। কিন্তু আমাকে না করছে যে ওই দিক দিয়ে যাওয়ার জন্য, আমি কিন্তু যাই না, কারণ ওই দিকে আমাদের শহীদ শ্রদ্ধেয় শহীদরা শুয়ে রয়েছে, যাদের জন্য আজকে দিবসটা আমরা উদযাপন করতেছি, তাদের স্মরণে এখানে আসছে। সে ওইখানে দাঁড়িয়ে মাইক দিয়ে বলতেছে যে আপনার বাগানের ভিতর দিয়ে যাবেন না, কিন্তু শহীদদের কবর করতে যাবেন। দেখেন ভাই, এখানে আসলে অনেক ধরনের জিনিস দেখতে পারবেন। এটা কি শহীদদের শ্রদ্ধা করা হচ্ছে নাকি এখানে ন্যাশনাল পার্ক হয়ে গেছে, মানুষদের ভালোবাসা দিবস উদযাপন করতেছে? এখানে কোনো শহীদ দিবসের উদযাপন করতেছে না তারা, আমরা যতটুকু দেখতে পারতেছি, কারণ শহীদদের কবরে তারা জুতা পায়ে দিয়ে কি করে হাঁটতেছে। আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে এই জিনিসটা সবার অনেক খেয়াল রাখা দরকার ছিল, কিন্তু তারা এই জিনিসটা করে নাই। এখানে সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছিল। আজকে আমরা যে ভাষায় কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, সেই ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করতে পারতেছি না। দেখতে পারতেছেন আপনারা, এখানে আসছে মানুষজন ঘোরার জন্য, তাদেরকে শ্রদ্ধা করার জন্য আসে নাই। তো এখানে দেখতে পারতেছি তারা ছবি তুলতেছে। তো এই ভাইয়ের কাছে কিছু জানা যাক, তারা আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আজকে এখানে আসছেন কি কারণে? আসছি দেখার উদ্দেশ্যে, আসি নাই কোনোদিন, এই প্রথম আসলাম এদিকে। বাসা কোথায়? বাসা আমাদের লতিপুর। লতিপুর। কখন আসছেন? সকালবেলা আসছি। ও, শহীদদের ফুল দেওয়ার জন্য আসছেন? শহীদদের ফুল দেওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ আসছি অবশ্যই। আজকে দেখার কি জন্য। দিবস?
আজকে ভাষা শহীদ দিবস হচ্ছে আপনার কি ভাষা দিবস? আপনার ভাষা শহীদের দিবস, এটাই হবে। কি ভাষা? 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। জি, ধন্যবাদ আপনাকে, সঠিক আনসার দিতে পারছেন। এক্সকিউজ মি, কথা বলা যাবে আপনাদের সাথে? এই যাকে নিয়ে আসছেন সে কি হয় আপনার? আমার ওয়াইফ। ওয়াইফকে নিয়ে আসছেন, আজকে কি দিবসের উপলক্ষে আসছেন? আজকে তো একটা দিবস না? 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো কেমন আজকে ফিল হচ্ছে, আপনার অনুভূতি কেমন এখানে আসার পরে? দীর্ঘ একটা বছর পর আমরা এই জায়গায় আসলাম, আজকে আমাদের অনেক অনুভূতি লাগতেছে। আমরা মার্কেটে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি মাতৃভাষা দিবস উপলক্ষে। যারা আমাদের জন্য শহীদ হয়েছে, যে ভাষায় আমরা কথা বলছি, তাদের একটু স্মৃতিচারণ করার জন্য এখানে আসছেন, হ্যাঁ, তাদের স্মৃতি মনে করার জন্য আসছেন। বাচ্চাকে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি তাকে দেখাচ্ছেন যে আমরা যে ভাষায় কথা বলছি, যাদের কারণে তাদের কারণে তারা এত কষ্ট করে আমাদের দেশ স্বাধীন করছে, তাদের কারণে আজকে আমরা এই ভাষা বলতে পারতেছি, এটা আমাদের কাছে গর্বিত। তাদেরকে শ্রদ্ধা জানান, তাদেরকে শ্রদ্ধা, আমরা আন্তরিকভাবে তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদেরকে মন থেকে শ্রদ্ধা জানাচ্ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে ঘুরতে নদীর পাড়ে, রোদে বসে বসে তারা কিন্তু গল্প করতেছে, মনের কথা শেয়ার করতেছে। ভাই, আমি বুঝতে পারতেছি না আজকে কি শহীদ দিবস নাকি ভালোবাসা দিবস। কথা বলতে পারি? যে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, আজকে কি উপলক্ষে এখানে আসছেন? আজকে আমি তো বলতে পারবো না। বলতে পারবেন না? তাহলে বাংলাদেশের পতাকা নিচ্ছেন আজকে কত তারিখ? আজকে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি দিবস বলা হয়? কি দিবস রাখা হয়েছে এটাকে? আপনাকে দেখা যাচ্ছে আপনি অনেক বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের পতাকা নিয়ে ছবি তুলতেছেন, তো বলেন আজকে কি দিবস? আমি একটু পতাকা আমাদের অনেক রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। আজকে কি স্বাধীন হয়েছে? না না, আজকে কি দিবস? বিজয় দিবস, হ্যাঁ, স্বাধীনতা আজকে দিবস। স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীনতা দিবস বলে 21শে ফেব্রুয়ারিকে। আপনি কি ভাষায় কথা বলতেছেন? বাংলা ভাষায় কথা বলতেছি। বাংলা ভাষায় কাদের জন্য কথা বলতে পারতেছেন? আমাদের এদিক থেকে ধরো। যে ভাইয়েরা আমাদের রক্ত বিনিময়ে আমাদের এই বাংলা স্বাধীন করেছে, তাদের যে নাম বলতে পারবেন? হ্যাঁ, বলেন তো। শহীদ জব্বার, রফিক, সালাম, বরকত। তারা কি কারণে শহীদ হয়েছে? তারা আমাদের বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে। তারা তাহলে কি দিবস বলা হয় এটা? শহীদ দিবস। শহীদ দিবস বলা হয়। ঠিক আছে ভাইয়া, বলতে পারতেছে না। আজকে হচ্ছে